দেখো, আমি প্রথম অঙ্কটা একটু দেখি। এটা ভার্সিটি কোশ্চেন, এটা সালে আসছিল বেসিক থেকে বি পার্টের জন্য। বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে স্টক ইজ টাকা 250 পার শেয়ার অফ এবিসি ফার্মা অ্যান্ড ইয়ার ইন প্রাইস হচ্ছে 375। একটি প্রতিষ্ঠানের বছরের শুরুতে তার শেয়ারের দাম ছিল 250, আর বছরের শেষে এই শেয়ারের প্রাইস হয়ে গেছে 375। ডিউরিং দ্য ইয়ার কোম্পানি পে ডিভিডেন্ড টাকা 15 পার শেয়ার। চলতি বছরে চলতি বছরে এই কোম্পানি লভ্যাংশ দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে 15 টাকা। তাহলে আমরা এই পর্যন্ত কি কি পেয়েছি? এই পর্যন্ত আমরা দুটি ইনফরমেশন পেয়েছি। প্রথম ইনফরমেশন হচ্ছে কোম্পানির শেয়ারের দাম 250, এটা বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে, এবং বছরের শেষের দিকে এই শেয়ারের দাম হয়ে যাবে 375 টাকা। আর চলতি বছরে আমরা কোম্পানির পক্ষ থেকে লভ্যাংশ পাবো 15 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন। এবার আমাকে প্রশ্ন করলো, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে হোল্ডিং পিরিয়ড রিটার্ন, যাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি এইচপিআর। এইচপিআর তোমাকে হোল্ডিং পিরিয়ড রিটার্নও বলতে পারে, এইচপিআরও বলতে পারে। আবার হচ্ছে হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড। আমাকে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। এটাকে সংক্ষিপ্তভাবে বলে এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড, এইচপিওয়াই, হোল্ডিং পিরিয়ড রিটার্ন। হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে পূর্ণ সময়ে, টোটাল সময়ে আমি কত পার্সেন্ট আয় করেছি। এখন আয়টার সূত্রটা খুবই সিম্পল। আমরা যা টাকা বিনিয়োগ করেছি সেটা আমরা বসাবো নিচে, আমরা যত টাকা বিনিয়োগ করেছি এটা বসাবো নিচে, আর যা পেয়েছি রিটার্ন সব বসাবো উপরে। তাহলে সূত্রটা খুবই সহজ, আমি তোমাকে বলি। আমরা কত টাকা শেয়ারের দাম পেয়েছিলাম? শুরুতে কিনেছিলাম 250 টাকা। তো এটাকে বলা হয় বিগিনিং প্রাইস অফ শেয়ার অথবা ইনিশিয়াল প্রাইস। আমরা বসাবো ইনিশিয়াল প্রাইস নিচে। আর বছর শেষে আমরা শেয়ারটা বিক্রি করে যে টাকাটা পেয়েছি, এটা আমাদের আর্নিং। শেয়ারটা বিক্রি করে পেয়েছি 375, ওইটাকে বলা হয় ইয়ার ইন্ড প্রাইস অথবা সেলস প্রাইস অফ দ্য শেয়ার। এটাকে তুমি বলতে পারো পারচেজ প্রাইস অফ দ্য শেয়ার, এটাকে বলতে পারো সেলস প্রাইস অফ দ্য শেয়ার। মাঝখানে 1 বছর শেয়ারটা আমার হাতে থাকার কারণে আমি কোম্পানির পক্ষ থেকে লভ্যাংশ পেয়েছি 15, এটাও আমার ইনকাম। এটাকে বলা হয় ডিভিডেন্ড, অথবা বলতে পারো ডিভিডেন্ড ফর দ্য ইয়ার, অথবা ইয়ারলি ডিভিডেন্ড। এটা তোমার ইচ্ছে, তুমি একটু চেঞ্জ করতে পারবা। তাহলে এইচপিআর বের করতে চাইলে তোমার কাজ হচ্ছে নিচে যত টাকা বিনিয়োগ করেছি 250 আমরা বসাবো নিচে, আর যা শেয়ার বিক্রি করে পেয়েছি সেটা আমার উপরে, এবং যেটা লভ্যাংশ পেয়েছি সেটা আমার উপরে। ওভারঅল পুরোটা যদি আমি ক্যালকুলেশন করি, যেই পার্সেন্টটা বেরোবে এটাকে বলা হবে রিটার্ন রেট। হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে 156%। এবার আমাকে বের করতে হবে হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড। দেখো, এটা হচ্ছে রিটার্ন, আমি টোটাল কত পার্সেন্ট পেয়েছি। এখন এইখান থেকে 100% বাদ দিয়ে দিলে যেটা থাকবে ওটাকে বলা হয় ইয়েল্ড বা আয়। আমি পেয়েছি টোটাল কত? 156। এখান থেকে 100 বাদ দিয়ে দিব, দিলে যেটা আসবে ওটাকে বলা হবে ইয়েল্ড। দেখো, আমরা বের করব হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড। হোল্ডিং পিরিয়ড ইয়েল্ডের ফর্মুলা হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন থেকে 100% মাইনাস করে দিব। হোল্ডিং পিরিয়ড রিটার্ন থেকে আমরা মাইনাস করে দিব 100%। তো 156 থেকে 100% বাদ দিয়ে দিলে আমার আনসার আসে 56%। এই দুইটা পার্সেন্ট তুমি বের করে দিতে পারলে তুমি টোটাল নাম্বার পাবা 4। এটা বি পার্টের অঙ্ক, এবং 4 নম্বরের জন্য এই গাণিতিক সমস্যাটি সালের অঙ্ক, ভার্সিটি কোশ্চেন। এটা বহুবার আসছে। তুমি যদি ভার্সিটি কোশ্চেন দেখো 17, 18, 14, 15, অনেকবার আসছে এটা বি পার্টে। তো চলো আমরা অঙ্কটা সম্পর্কে ধারণা নিই। An investor purchased 100 share of Beacon Company by টাকা 2000। একজন শেয়ার হোল্ডার, একজন বিনিয়োগকারী, সে 2000 টাকায় বিকন কোম্পানির 100 শেয়ার কিনেছে। এট দ্য এন্ড অফ পিরিয়ড, মেয়াদ শেষে মানে সময় শেষে বা বছর শেষে, হি হ্যাড বিন গিভেন টাকা 500 অ্যাজ ডিভিডেন্ড। মেয়াদ শেষে তাকে দিয়েছে লভ্যাংশ 500 টাকা অ্যাজ ডিভিডেন্ড। ওই প্রতিষ্ঠান মেয়াদ শেষে 500 টাকা লভ্যাংশ হিসেবে দিয়েছে। চার্জ টাকা 45 অ্যাজ কমিশন, এবং 45 টাকা কমিশন হিসেবে চার্জ করেছে। তাহলে কোম্পানি আমাকে কিছু টাকা দিয়েছে লভ্যাংশ হিসেবে, আবার আমার কাছ থেকে একটা খরচও নিয়েছে। ইফ দ্য সেলিং প্রাইস অফ দিস ইনভেস্টমেন্ট ইজ টাকা 3100, যদি
আমাদের এই বিনিয়োগের বিক্রয় মূল্য হয় 3,100 টাকা। আমরা বিনিয়োগ করেছিলাম যেন কত, 2,000। আমরা 2,000 টাকাতে কিনেছিলাম, আমরা লভ্যাংশ পেয়েছি 500 টাকা, সেখানে একটা খরচ ছিল 45 টাকা। আমরা যদি এই বিনিয়োগটা এই মুহূর্তে 3100 টাকা বিক্রি করতে পারি, দেন ক্যালকুলেট রেট অফ রিটার্ন অফ দিস ইনভেস্টমেন্ট। রেট অফ রিটার্ন অফ দিস ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের তুমি রেট অফ রিটার্ন বের করো। এখানে যে আমাদেরকে বলছে রেট অফ রিটার্ন বের করো, এই প্রশ্নটার বেশ কয়েকটা নাম হতে পারে। এই প্রশ্নটাই তোমাকে বলতে পারে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। ঠিক আছে, আমি একটু লিখে দেখাই, এটাই তোমাকে বলতে পারে, মানে আমরা যেটা করে আসছি হোল্ডিং পিরিয়ড রিটার্ন, এটাই কিন্তু। আমাকে যদি রেট অফ রিটার্ন অন দিস ইনভেস্টমেন্ট বের করতে বলে আমি যা বের করব, হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করতে বলে আমি তাই বের করব, ইন্টারনাল রেট অফ রিটার্ন আমি তাই বের করব। ওকে, ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন অফ দিস ইনভেস্টমেন্ট, হোল্ডিং পিরিয়ড রিটার্ন এইচপিআর, ইন ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটাকে আমরা বলি আইআরআর। যাই বলুক, তোমার প্রশ্নের উত্তর কিন্তু একটাই। ওকে, আসো এখন প্রশ্নের উত্তরটা কি হবে আমি লিখে দেখাচ্ছি। এখানে যদিও করা আছে একইভাবে আমরা করব, বাট আমরা একটু চেঞ্জ করে লিখি। আমরা লিখবো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ড ইনকাম, তারপরটাকে আমরা বলি ক্যাপিটাল গেইন, আমরা তারপর অংশটাকে বলি ক্যাপিটাল গেইন। ডিভিডেন্ড ইনকাম প্লাস ক্যাপিটাল গেইন, নিচে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এবার আসো মান বসিয়ে দেখায় তোমাকে, এখানে আমরা কি কি বসাবো। কত টাকা দিয়ে কিনেছিলাম বিকন কোম্পানির শেয়ার? 2,000। এটাকে আমরা বলি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তুমি ডিভিডেন্ড পেয়েছো কোম্পানির পক্ষ থেকে 500, তবে সেইখান থেকে একটা খরচ কেটেছে ওরা, খরচ কেটেছে 45 টাকা। যদি খরচ থাকে আমরা বাদ দিয়ে দিব, না থাকলে শুধু 500ই বসাইতাম। তো ডিভিডেন্ড ইনকাম বসাও 500, যেহেতু খরচ আছে ওইটা বাদ দিয়ে দিব। আমি কিন্তু নর্মালি 500 টাকাই বসাতাম, কিন্তু প্রশ্নে একটা খরচের কথা বলছে, এই জন্য আমি খরচের জন্য বাদ দিয়ে নিয়েছি 500 থেকে 45। এবার আসো ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কাকে বলে? ক্যাপিটাল গেইন হচ্ছে, ধরো আমি একটা এসি কিনেছিলাম শীতের সময়, আমি এটা 6 মাস ইউজও করেছি, এখন গরমের সময় এসির দাম বেশি, আমি এটা বিক্রি করে দিয়েছি। পুরাতন, কিন্তু আমি আগের দামের চাইতে বেশি দামে বিক্রি করেছি। তো কিনেছিলাম ধরো 60,000 টাকা দিয়ে, এখন আমি এটা 75,000 টাকা বিক্রি করছি, এই 15,000 টাকা লাভ, এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। তো আমাদের শেয়ারটা কেনা হয়েছিল 2,000 টাকা দিয়ে, এখন কিন্তু এটা বিক্রি হয়েছে 3100 টাকা। এই পার্থক্যটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। 3100 টাকা এখন বিক্রি করছি, এটা কিনেছিলাম আমি 2,000 টাকা দিয়ে। 500 থেকে যদি 45 চলে যায়, উপরের রেজাল্টটা হয় 455। আর 3100 থেকে যদি 2,000 চলে যায়, এই রেজাল্টটা হয়, ঠিক আছে, আমি কিন্তু তোমার জন্য সলিউশনটা একটু চেঞ্জ করে দিয়েছি। তুমি এইভাবে করলেও পারবা, আবার আমি আগে যেভাবে করে দিয়ে রাখছিলাম ওইভাবেও করলেও পারবা। কোনো বাধ্যতামূলক রোল নাই যে এটাই লিখতে হবে, মূল থিম ঠিক থাকতে হবে। ঠিক আছে, থিম দেখো, এই যে আগের সলিউশন আমার, এইভাবেও করলে হবে, তুমি এইভাবে করলে হবে। তুমি ডিসিশন নিও যেটা তোমার কাছে ভালো লাগে। তুমি মনে রাখো এই অঙ্কটা তোমার পরীক্ষায় 4 নম্বরের জন্য নিশ্চিত কমন।